खोते की नहाया छोड़ दे मेटेरिया मेडिकार काप्पो मेटेरिया मेडिकार काप्पो मेटेरिया मेडिकार काप्पो नयतो बा फार्माकोलজি টাইম নিয়ে আজ লেকচারে নাববো কলকাতার বিখ্যাত সঙ্গীত পরিবারে জন্মগ্রহণ করেন মানবেন্দ্র মুখোপাধ্যায়। স্বর্ণযুগের এই শিল্পী শুধুই সিনেমার গানে নয়, বাংলা আধুনিক গানের জগতে এক নতুন দিগন্ত খুলে দিয়েছিলেন। কাকাদের কাছে তালিম পাওয়া এই বিখ্যাত শিল্পী চলে গিয়েছিলেন আজকের দিনে 1992 সালে। আর নয়নে চেয়ে বুকে শেল বিঁধেছে আর নয়নে চেয়ে বুকে শেল বিঁধেছে মনে শেল বিঁধেছে প্রাণে তীর বিঁধেছে আর নয়নে চেয়ে বুকে শেল বিঁধেছে সজনী বিনা রে রজনী না যায় সজনী বিনা রে রজনী না যায় তেরে তো বুহে পিয়ারে না পায় রজনী না যায় সজনী বিনা রে রজনী না যায় বারে বারে কে যেন ডাকে আমারে বারে বারে কে যেন ডাকে কার ছোঁয়া লাগে যেন মন বিনা তারে কার ছোঁয়া লাগে যেন মন বিনা তারে কি যেন সে খুঁজে মরে আকাশ পারে বারে বারে কে যেন ডাকে। সলিল চৌধুরী, সুধীন দাশগুপ্ত, নচিকেতা ঘোষ, জ্ঞানপ্রকাশ ঘোষের মতো সঙ্গীত পরিচালকদের তত্ত্বাবধানে গান গেয়েছেন বহু ছায়াছবিতেও। ৭৪ সিনেমাতে উত্তম কুমারের সঙ্গে একটি ক্যামিও ভূমিকাতেও তাকে দেখা যায়। আমার যৌবন চম্পা চামেলি বলে অকারণয় চালকিনি গো আমার যৌবন চম্পা চামেলি বলে অকারণয় চালকিনি গো আচল দোলায় হায় কি গো আসে কি গো যায় আচল দোলায় হায় কি গো আসে কি গো যায় সুরে সুরে বেজে ওঠে জীবনের গীতি গো আমার যৌবন চম্পা চামেলি বলে অকারণয় চালকিনি গো। 1954 সালে চাঁপাডাঙ্গার বউ ছবিতে সঙ্গীত পরিচালক হিসেবে আত্মপ্রকাশ। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখায় সুর বসান তিনি। আধুনিক গান ছাড়াও রায়চাঁদ বড়াল নীলাচলে মহাপ্রভুর জন্য কীর্তন গাইতে বলেন মানবেন্দ্রকে। দিলাম হরি পরীক্ষা সাগরে এখন ফলাফলের ভার ওহে কার লোধা তুমি বিনে সেবা আর দিব কার নিয়ে। দত্তক, উত্তরপুরুষ, কালস্রোত, নিষ্কৃতি, মায়ামৃগ, দেবী চৌধুরানী, ইন্দিরা, জয়জয়ন্তী সহ বহু ছবিতে পরবর্তীকালে সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন। কেমন ছিল তাঁর ছোটবেলা, কি করেই বা গানকে এত ভালোবাসা? মানবেন্দ্র মুখোপাধ্যায়ের এক সাক্ষাৎকারের অংশ। গানের বাড়ি মুখুজ্জে বাড়ি, সারাদিনই গান হতো টালিগঞ্জ মুখুজ্জে বাড়িতে, সে একবার গানের ঝর্ণা যাকে বলে আর কি। কিন্তু আমার বাবাকে কিন্তু গান গাইতে দেখিনি, কিন্তু বাবা যে গান ভালোবাসতেন, বাবা যে চাইতেন যে আমি গান টান করি, তার প্রমাণই হচ্ছে আমাকে নিয়ে সব সঙ্গীত সম্মেলনে যেতেন আর কি, মিউজিক কনফারেন্সে যেতেন, বড় বড় ওস্তাদদের গান শোনাতেন। বাবা ক্রিকেটও ভালোবাসতেন, ক্রিকেট খেলা দেখাতে নিয়ে যেতেন। তো আসলে হচ্ছে আমার কাকারা খুব ভালো গান করেন, শ্রদ্ধেয় রত্নেশ্বর মুখোপাধ্যায়,
সিদ্ধেশ্বর মুখোপাধ্যায়, মনোজেশ্বর মুখোপাধ্যায়, আরেক কাকা ছিলেন খুব ভালো তবলা বাজাতেন আর কি। এদের জন্য ওস্তাদরা আসতেন বাড়িতে, তালিম নিতেন এরা, আমরাও শুনতাম, খুব কাজ হতো আর কি। ওইটি আসল উৎস হচ্ছে গিয়ে ওই শনিবারে হরি সংকীর্তন গানের আমার, তারপরে কান্তকবির গান হতো, কাজী নজরুল ইসলামের গান তো হতোই, দ্বিজেন্দ্র গীতিও শুনেছি আর কি। এরকম ওইরকম একটা পরিবেশের ভিতরে আমরা সবসময় লেখাপড়া হচ্ছে, গানও শুনছি, গান একবার ইনফ্রারের মতন ঢুকছে এখানে আর কি, থেকে যাচ্ছে। তা এইভাবে কিন্তু আসল যে নিষ্ঠার সঙ্গে কীর্তন শেখাচ্ছেন আমার শ্রদ্ধেয় কাকা রত্নেশ্বর মুখোপাধ্যায়, আমাদের তিনজনকে, আমি, আমার খুড়তুতো ভাই দিলীপ এবং দুর্গা, আমাদের তিনজনের একটা টিম ছিল। অল ইন্ডিয়া রেডিওতে তখন ছোটদের আসলে আমরা এই পালা কীর্তন গাইতাম, মান মাথু 3টে পালা আমাদের একদম মুখস্থ, দাঁড়িয়ে দাঁড়িয়ে গাইতাম, 3.5 ঘন্টার মতন প্রায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গাইতে হতো। এইরকম ঠিক এইরকম একটা মানে কীর্তনের আসরে সে মহান লোকটির দর্শন হলো কবি কাজী নজরুল ইসলাম। শেষের দিকে মন দেন শুধুই নজরুলগীতি এবং বাগবাজারের গানে। ভোলা ময়রার গান, ক্ষীরোদ প্রসাদ, গিরিশ ঘোষের লেখা গানকে নতুন করে এই প্রজন্মের সামনে তুলে ধরার মতন বড় কাজ করে গেছেন শেষ দিন পর্যন্ত। পেরু কাটা পেদের ফিরিঙ্গিরি বেটা, পেরু কাটা বেটা ছিল ভালো, সাহেব ছিল হলো বাঙালি, বেটা ছিল ভালো, সাহেব ছিল হলো বাঙালি, এখন কবির দলে এসে মিলে পেটের কাঙালি, ও বেটা পেটের কাঙালি, ও বেটা